প্যানভিশন টিভি প্রেজেন্টস। হ্যাঁ, আমাদের সমাজ দেখা যায় যে কবরে অনেকে মৃত ব্যক্তির নাম লিখে রাখে, তার পরিচয় লিখে রাখে কবরের উপরে। তো আমরা জানি যে হাদিসে কবর কিছু লিখতে নিষেধ করা হয়েছে, এটা বিষয়টা শরিয়া কিভাবে দেখে? কবরটাকে নিছক পরিচয় যে এটা কবর, এইটুকুনি হয় একটা কবরের একটা স্ট্যাটাস আছে। কবরের উপর বসা নিষেধ, কবরের উপর পায়খানা করা নিষেধ, কবরের উপর পেশাব করা নিষেধ, কবরের উপর জুতা নিয়ে হাঁটা নিষেধ, হ্যাঁ, কবরে সেজদা দেওয়া নিষেধ, কবরে বাড়ি বানানো নিষেধ। এগুলি কবরের সম্মান। কবরে তো সেজদা দেওয়ার প্রশ্নই আসে না, এইটুকুন। কিন্তু অবমাননা করা যাবে না কবরকে, কিন্তু কবরকে শান শকতপূর্ণ করা, কবর পাকা করা, কবরকে আলাদা স্টাইল করা, এটা টোটাল আবার হারাম। নবী আলী রাদিয়াল্লাহু আনহু ওমর আইতা কবরার মুশরিফান ইল্লা সাওয়াইতা, যদি শান শকতপূর্ণ কোনো কবর দেখো তাহলে মাটির সাথে মিশিয়ে দাও। আমি এইবার হজে মানে আমাদের বাংলাদেশে হাজি আগে মারা গিয়েছেন, তার একজন হাজির সাথে সেই গুরুস্থান যেখানে দাফন করা হয় সেখানে গেলাম দেখার জন্য। আমার একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। গিয়ে দেখি যে সকল কবরগুলো একদম আমাদের মাটি যেরকম সম্মান এরকম, জাস্ট প্রতিটা কবরের মাথার পাশে এতটুকুন একটা পাথরের টুকরা, যেটা বাতাসে উড়াই নিতে পারবে না, ধরেন 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজনের একটা পাথর প্রতিটা মাথায় এরকম করে রাখা। তো আমরা সেইখানে গিয়ে ওই লোকের নাম বললাম, তার কবর মানে কবরের নাম্বার এবং কোন খিত্তায় তার কবরটা, এটা বলার পরে তখন একটা ছোট্ট গাড়ি দিল আমাদেরকে, আরেকজন ড্রাইভার দিল, সে আমাদেরকে নিয়ে গিয়ে সে 1 2 3 করে কাতার গুনে, এরপরে 1 2 3 করে করে বললো যে এই কবরটা আপনাদের। আচ্ছা, তখন রেজিস্টারটা তাদের কাছে, ওইখানে কিন্তু নাই, কবর নাই, অনেক কোনো কিছু নেই। তখন আমি তার জন্য দোয়া করলাম, করবো সে সবার জন্য দোয়া করলাম, জিয়ারা করলাম, আসসালামু আলাইকুম দিয়ারা কওমে মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এবং সেইখান থেকে উপদেশ গ্রহণ করলাম, আহারে এরকম ঠিকানা আমাদের হবে। অতএব এর সম্পূর্ণ আরেক জগৎ, এটা দুনিয়ার জগতের সাথে মিল নাই। এখানে টাইলস দিলে, আপনি যদি এখানে মিষ্টি দেন, এখানে পোলাও দেন অথবা কাচ্চি বিরিয়ানি পাঠান, কোনো লাভ আছে? অর্থহীন কাজ। এটা সম্পূর্ণ, এটা হলো বারজাখি জগৎ। আপনি পৃথিবীতেই দেখতে পাচ্ছেন মাটির ভিতরে, কিন্তু সম্পূর্ণ আরেক জগতের বিধান। দোয়া করলে কাজে লাগবে, তাকে সালাম দিলে কাজে লাগবে, এইগুলি বিষয়। খামাখা আমাদের সমাজে যে সমস্ত কাজ করা হয়, কবরকে শান শকতপূর্ণ করা, কবর ইয়া লেখা অমুক এরকম, এতে বিন্দুমাত্র কোনো লাভ নাই। এই লেখাগুলো বাহুল্য কাজ। জি।